বলবো, রিকোয়েস্ট করবো ম্যাডাম, এর চ্যানেলটা আগে ডিলিট করুন। মানে চিঙ্কি কাকিমার, ঠিক আছে, রীতিমতো কন্ট্রোভার্সি করছে, রীতিমতো। আজকে নতুন নয় কিন্তু, এই কন্ট্রোভার্সিটা চলেই যাবে, ঠিক আছে, যতই বলুন না কেন, আর যতই হচ্ছে পুলিশ অফিসাররা হচ্ছে তাকে বারণ করুক না কেন, মেয়েকে ক্যামেরায় আনবেই এবং হচ্ছে কন্ট্রোভার্সি করবেই করবে। হ্যাঁ, সেই জন্য বলছি তাকে আগে বন্ধ করতে বলুন, কেন মানে তার চ্যানেলটা আগে বন্ধ করা হোক। মানে প্রত্যেকে বলছে, প্রত্যেকে, সবার একটা ডিমান্ড হয়ে গেছে যে চিঙ্কি কাকিমার চ্যানেলটা বন্ধ করা হোক। মানে রীতিমতো কন্ট্রোভার্সি ছাড়া উনি কোনো কিছু বোঝেন না, রীতিমতো কন্ট্রোভার্সি করেন। এবং তার কোনো ব্লগিং চ্যানেলেও কিন্তু কন্ট্রোভার্সি, আজকেও নিজে কন্ট্রোভার্সি ছেড়েছে, কালকেও কন্ট্রোভার্সি ছেড়েছে, এবং পরশুদিন যে ভিডিওটা করেছে তাতেও কিন্তু কন্ট্রোভার্সি ছেড়েছে। সেই দিনকে রিমিকে দেখিয়েছে, তাতেও কিন্তু কন্ট্রোভার্সি ছেড়েছে, ঠিক আছে, তাতেও। মানে কোনো সময় ইনি বাদ যাবেন না, ইনার কর্মই তাই। এবং ইনার হচ্ছে সবাই হয়ে যাচ্ছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করবেই, কিন্তু ইনি যে কন্ট্রোভার্সি দিচ্ছেন সেটাও দেখুন ম্যাডাম, প্লিজ। এর চ্যানেলটা আগে বন্ধ করুন, কেননা অনেক দিন হলো তার জামাইয়ের চ্যানেল কিন্তু বন্ধ হয়ে আছে। তাহলে ইনাকে যখন বারণ করেছে প্রশাসনের তরফ থেকে, তাহলে কেন শুনছে না? কেন, কি কারণে? গায়ের জোর দেখালে কি সব কিছু হয়? কোনোদিনই হয় না। গায়ের জোর দেখালে সমস্ত কিছু হয় না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই চিঙ্কি মাসির। অথচ ইনি একের পর এক কন্ট্রোভার্সি ছাড়া অন্য কিছু করছেন না, ঠিক আছে, প্রত্যেকটা মানুষকে মানে অতিষ্ঠ করে তুলছে। ওনার মানে ভাষা দেখুন, কি বলছেন, কি বলতে চাইছেন, ওনার মেয়ে যা বলছেন, বসে বসে জ্ঞান দিচ্ছেন সবাইকে, অথচ সেই জিনিসগুলোই কিন্তু করে না সে। কি বলবেন এদেরকে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু এই চিঙ্কি কাকিমার জন্য আমরা ভালো নেই, কেননা চিঙ্কি কাকিমা সমস্ত কিছু, যাতে তাদের ঘরের খুঁটি নাটি সমস্ত কিছু এই ওয়াইটিটা বেছে নিয়েছে, যাতে এইখানে এসে সমস্ত কিছু বলতে পারে এবং কন্ট্রোভার্সি করতে পারে রীতিমতো। আজকে প্রেম পীড়িত হয়েছে, হ্যাঁ ছোনা আমি ভালোবাসি তোমাকে, হ্যাঁ সমস্ত কিছু আমরা জানি। তুমি কাকুর সঙ্গে ঝামেলা করছিলে, কাকু তোমাকে কি বলেছে, তুমি কাকুকে কি বলেছো, সমস্ত কিছু আমরা কিন্তু জানি। জানি না তাই না, কিন্তু একটু তো বিবেক খাটাও, একটু তো দিমাগ খাটাও। যেগুলো প্রশাসন বারণ করেছে, যেগুলো আদার্স মানুষরা বারণ করছে, সেইগুলো তুমি রীতিমতো তোমার ভিডিওতে দেখাচ্ছ, এবং বারণ করা সত্ত্বেও তুমি তোমার কোনো মানে বাধা বিঘ্ন কিন্তু কিছু মানছো না। এটা কোথাকার ইয়েতে বলছে? কি ব্যাপারটা কি তোমার? দিনের পর দিন একই জিনিস করে চলে যাচ্ছ, তুমি বারণ শুনছো না কারোর, ব্যাপারটা কি? মানুষ রূপে কি মানুষের চামড়া নেই ভেতরে? বারবার করে তোমাকে বারণ করছে যে তুমি লাইভে আসবে না, তুমি ভিডিও দেবে না, তারপরেও তুমি ভিডিও যখন দিচ্ছ, তাও কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছ। তোমার আর্নিংটা তোমার কাছে অনেক, তাহলে তোমার জামাইয়ের কাছে কেন নয়? তাহলে সেই একটাই জিনিস বলবো, আগে দিদিভাই যাবে না, যেহেতু তুমি তোমার মেয়েকে নিয়ে এসছো ডাক্তার দেখাতে, সেই ডাক্তার পর্যন্ত দেখাওনি, তাহলে মেয়েকে আবার ফেরত দিয়ে আসো শ্বশুরবাড়িতে, আবার দিয়ে আসো। কেন, কি বলছোটা কি? মেয়ে হচ্ছে যেতে পারবে না, মেয়ে ওখানে গেলে কি হবে, তোমরা দায়িত্ব নেবো, এগুলো কি বলছো তুমি? কি এগুলো? হ্যাঁ, বোকা বোকা কথাবার্তাগুলো একটু ঠিক করো, তোমার মেন্টালিটিটা ঠিক করো। তোমার মেন্টালিটিটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে। তুমি মেয়েকে নিয়ে আসলে চলো, ঠিক আছে, মেয়ে অনেক এক সপ্তাহের উপরে হয়ে গেল, সে এসেছে, ভালো সুস্থ হয়ে গেছে, বেশ একা একা হচ্ছে মাসির বাড়িতে নেমন্তন্ন খেতে চলে গেল কাল্লা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার মেয়েকে দিয়ে আসো, বাড়ি বয়ে দিয়ে আসো। কেননা তোমরা তো তাই করেছিলে, এর আগের বারও তো তাই করেছিলে, মেয়েকে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে বাড়িতে দিয়ে এসেছিলে, আবার যখন বাড়ি থেকে চলে আসলো তখন তুমিও নিয়ে আসতে গেছিলে। তাহলে এখনো তুমি দিয়ে আসতে যাবে, আগে সঙ্গীতা ম্যাডাম যাবে না, আগে তুমি দিয়ে আসবে। সেই কাজটা তুমি করো গিয়ে, তুমি তোমার জামাইকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে আসো, নিজেরাই কিন্তু জিনিসটা ক্লিয়ার করতে পারো, তবুও তোমরা করতে চাইছো না কেন জানি না। মানে কন্ট্রোভার্সি করে কি চ্যানেলটা সত্যি তোমার বন্ধ করা উচিত? আমি তো বলবো, রিকোয়েস্ট করবো দিদিভাইকে, প্লিজ ইনারও চ্যানেলটা একবার দেখুন, কেননা ইনি প্রচণ্ড বাড়াবাড়ি করছেন, প্রচণ্ড। আজকে জীবন বলছে না আমি আর হচ্ছে ভিডিওই আসবো না, না আমি আর কোনো ভিডিওই করবো না, না আমি আর সোশ্যাল মিডিয়াতেই আসবো না। তো ভালো কথা, কর্ম করে খাক, হাত পা আছে খেটে খাক, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে এর কোনো মানে নেই। তাদের তদন্ত চলছে, সেগুলো চলুক তাদের মতো, তার বাইরেও তো কোনো কাজ করতে হবে। আগেও যেমনি কাজ করে খেত, এখনও তেমনি কাজ করে খাক, তারপরে যখন তদন্ত শেষ হবে তখন তো চ্যানেলটা ফিরে পাবে, পাবে না তা নয়, ঠিক পাবে। যদি কোনো অন্যায় না করে থাকে, সব কিছু প্রমাণ দিতে পারে, তাহলে অবশ্যই হবে। আর এই যে চিঙ্কি মাসি রীতিমতো তার মেয়ের মুখ বেঁচে বেঁচে খাওয়াটা কোনোদিনই বন্ধ করবে না, এবং লাইভেও দেখিয়ে দিয়েছে। প্রথম দিন সেই লাইভটা এখনো পর্যন্ত, এই যে কাকুর লাইভটা কিন্তু এখনো পর্যন্ত আছে। সেই লাইভে কিন্তু সঙ্গে সঙ্গে লাইভে এসে বলেছিল যে আমরা রিমিকে ক্যামেরার সামনে আনবো না, বারণ আছে থানা থেকে, তোমরা কেউ দেখা করতে আসবে না। তারপরে এই উল্লঙ্ঘন কেন, এই উল্লঙ্ঘনগুলো কেন হচ্ছে একটু দেখুন, এগুলো তো দেখতে হবে। এত বার করে হচ্ছে স্যাররা বারণ করে দিল কন্ট্রোভার্সি করবে না, তোমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলবে না, তারপরেও প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইম মানে একই জিনিস করে চলে যাচ্ছে এই চিঙ্কি মাসি।
চিঙ্কি মাসি নিজেকে নিজে কি ভেবে নিয়েছে আমরা জানি না, প্রচণ্ড নিজেকে নিজে বিশাল চালাক এবং ধুরন্ধর মহিলা। ঠিক আছে, শোনো চিঙ্কি কাকিমা, তুমি যেটা ভেবে নিয়েছো নিজেকে নিজে, সেটা ভেবো না কিন্তু। অতি চালাকের গলায় ধরি এইটুকু মাথায় রেখো। তুমি চালাকি কাটাচ্ছ, তুমি কিন্তু ওই ফাঁদেই পড়বে। যেটা তুমি জামাইকে ফেলেছো, সেটা তুমিও পড়বে। এইটুকু মনে করে রেখো। তুমি যেই জামাইকে ফাঁদে ফেলে দিয়েছো, নিজে আনন্দ তো ভিডিও বানাচ্ছ, এইটার হচ্ছে তোমার সঙ্গেও হবে, এইবার হবে। কেননা তুমি প্রশাসনের কথা উল্লঙ্ঘন করে চলছো। তোমার কাছে কোনো ম্যাটার করে না একটা প্রশাসন যে কিনা তোমাকে বারণ করেছে যে এগুলো আনবেন না, এগুলো আনলে আপনার কি কি ক্ষতি হতে পারে, তারপরেও এইগুলো করছেন। আমি বুঝতে পারছি না কেন। ছি, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তুমি তোমার মেয়ের সংসার ভেঙে নিজের ঘরে নিয়ে এসে বসিয়ে খাওয়াচ্ছ। মেয়েটাকে কাজও শেখাও না। ঘুম থেকে 12টা 1টা 1:30টার সময় উঠছে, তাতেও তুমি কিছু বলছো না। তাকে রান্না শেখাও না, তাকে কোনো কাজকর্ম শেখাও না, তাকে কোনো বুদ্ধি দিতে পারো না। শুধু কুটবুদ্ধিগুলো দাও, যেগুলো কিনা কাজেরই নয়। এগুলো বুদ্ধি দিতে লাগে? এগুলো অটোমেটিক তোমার ভেতরেই তো নেই। তুমি তো স্বামীকে কখনো কারোর সঙ্গে শুইয়ে দিচ্ছ, কারোর সঙ্গে হচ্ছে এক করে দিচ্ছ। তোমার বুদ্ধি দেখো, কি কাঁচা বুদ্ধি তোমার। ছি, নির্লজ্জের মতো কাজ করছো তোমরা। একটা মানে প্রশাসন বলেছে, সেখানে দাঁড়িয়ে তাদের কোনো মান সম্মান নেই। লজ্জা কিনা বোধটা তোমার কি নেই? আজকে স্বামীর সঙ্গে বলছো মেয়েকে শুয়ে দিচ্ছ, মেয়েকে বাজে বাজে কথা বলছো, দ্বিতীয় দিন আবার হচ্ছে স্বামীর সঙ্গে ঝামেলা করছো, বাড়িতে থাকতে পারছে না স্বামীকে নাকি তোমরা মারার চেষ্টা করছো, আবার প্ল্যানিং করছো, আবার সেই জন্য স্বামী কোনোদিনই থাকতে পারছে না তোমার বাড়িতে। তারপরেও আবার এখানে এসে কন্ট্রোভার্সি করছো। লজ্জা করে না? লজ্জা করে না? মেয়েকে যেই পথে নিয়ে এসেছো, সেইভাবে নিয়ে যাবে। আগে তুমি নিয়ে যাবে, তারপরে গিয়ে দুইজনাকে মিউচুয়ালের জন্য বসানো হবে। আর আগে পর্যন্ত নয়। ম্যাডাম সেটাই বললো, যাও গিয়ে দিয়ে আসো মেয়েকে। তুমি নিয়ে এসছো, তুমি গিয়ে দিয়ে আসো। হ্যাঁ, ম্যাডাম দিয়ে এসেছিল, তাই তোমার ননদ অনেক গলা ফাটাচ্ছিল। এখন তোমার ননদকে বলো যে যেন দিয়ে আসে। ঠিক আছে? স্বামীর ঘর উনি করেন না, ওনার স্বামীর ঘর করেন না কি? তুমি তোমার স্বামীর ঘর করছো না? এত ঝামেলা হওয়ার পরেও তুমি তোমার ব্যাপারটা বুঝে নিচ্ছ, আর তোমার মেয়েকে বোঝাচ্ছ না। আবার বলছো না আমরা ইয়ে করি না, আমরা দুইজনাতে ইয়ে করি না। লজ্জা করে না? ক্যামেরার সামনে এসে বেশি বার বকছো, লজ্জা করে না? পেছন দিয়ে কোলগেট পেরিয়ে যায়, আর সামনে দিয়ে অনেক কিছু করে ফেলো। তোমাদের এইরকম মানে নীতিগীতি। ছি, তোমরা নিজেরা সংসার করছো, স্বামীকে নিয়ে শুয়ে থাকছো, আর হচ্ছে মেয়ের চাহিদাটা দেখছো না। তাহলে তো মেয়েও তো অন্যরকম হয়ে যাবে। ভাবো, তোমার স্বামী কিন্তু তোমার ঘরে ছিল না যতদিন হচ্ছে রিমি না ছিল, ততদিন ছিল না। অথচ রিমি চলে এসছে, স্বামীও চলে এসছে। মেন্টালিটিটা কোথায় তোমার? এখনো বুদ্ধিটা কি খাটাচ্ছ না? দিয়ে আসো মেয়েকে। নিয়ে এসছো জামাই বাড়ি থেকে, দিয়ে আসবে। কেন জামাই নিতে আসবে? কেন নিতে আসবে? তুমি গিয়ে দিয়ে আসবে। তুমি যেমনি নিয়ে এসছো এবার থেকে। নিজের অধিকারটা নিজে হচ্ছে তৈরি করে নে। নিজের অধিকার না তৈরি করলে কি করে হবে? চাচ্ছে তাই মহিলা। বসে বসে কন্ট্রোভার্সি করছো লাইভে বসে বসে। লজ্জা করে না তোমার? আর ওই ভিডিওতে তুমি বসে বসে প্রতিদিন একটা করে কন্টেন্ট দিচ্ছ লোককে। লজ্জা করে না? বুদ্ধি কি ভ্রষ্ট হয়ে গেছে? মেয়ে বড় বড় কথা বলছে, আদৌ কাজ করে না সে কাজ। মেয়ে এত বড় বড় কথা বলছে, কিন্তু সেই জ্ঞানটা নিজের ভেতরে নেই। অন্যজনের তো বেশকে জ্ঞান দিচ্ছে, কিন্তু সেই জ্ঞানটা নিজের ভেতরে নেই। ওই জ্ঞানটা না যদি হচ্ছে দিতে তাহলে ভালো হতো। সংসার করার মেয়ে না তোমার মেয়ে মনে হচ্ছে। তাই জন্য তুমিও ওই রকম পুরনচণ্ডী। যেমনি তুমি তেমনি তোমার মেয়ে, দুটোই সমান। আর তেমনি তোমার বর। মানে মেয়ে ঘরের মধ্যে থাকলে খুব ভালো থাকছে, খুব ভালো। কেন? মেয়েকে আদর করার লোক পেয়ে গেছো নাকি? লোক রেখে দিয়েছো? নোংরা কথাগুলো বলতে না বাধ্য করো না, ঠিক আছে? সত্যি অসম্ভব মানুষ, একদম যাচ্ছে তাই, একদম নোংরা জঘন্য মানুষ।